আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাহারের রান্নাঘরে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইউনিক একটি নাস্তার রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পাকা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা অবশ্যই পাকা হতে হবে। আমি এই মিষ্টি কুমড়োগুলোকে ভালোভাবে ছিলে পাতলা পাতলা করে এরকম কেটে নিয়েছি। এই মিষ্টি কুমড়োগুলোকে এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে, এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। লবণ দিয়ে এই লবণ আর পানিটাকে মিষ্টি কুমড়ার সঙ্গে মিশিয়ে নেব আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নেব। এই 5 থেকে 7 মিনিটের মধ্যেই এই মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মিষ্টি কুমড়ো দিয়ে এইভাবে অল্প সময়ে অল্প উপকরণের নাস্তাটা আপনি তৈরি করে আপনার পরিবারের সদস্যের মাঝে পরিবেশন করতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য যেমনই উপকারী, খেতেও ঠিক তেমনই টেস্টি। 7 মিনিট পর ঢাকনা খুলে মিষ্টি কুমড়োগুলোকে ভেঙে নিচ্ছি। এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার খুন্তির সাহায্যে চাপ দিয়ে দিয়ে মিষ্টি কুমড়োগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কীভাবে করে নিয়েছি। মিষ্টি কুমড়োগুলোকে অবশ্যই খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। মিষ্টি কুমড়োগুলোকে ম্যাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। আপনারা মিষ্টির পরিমাণ আরও বেশি চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জর্দার রং। যাতে কালারটা খুব ভালো আসে তার জন্য আমি এখানে একটু জর্দার রং ব্যবহার করেছি। এগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে জর্দার রংটা দলা পাকিয়ে না যায়। এই উপকরণগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে ইস্ট দিলে নাস্তাগুলো একটু ফুলকো ফুলকো হবে আর খেতেও অনেকটা ভালো হবে। ইস্টটাকেও এই মিষ্টি কুমড়ার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিষ্টি কুমড়াটা রেডি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা। আমি আজকে এই নাস্তাটা আটা দিয়ে তৈরি করব। অল্প অল্প করে আটা দিয়ে সুন্দর একটা ডো আমি এখানে তৈরি করে নেব। এই কাজটি করার সময় চুলার আঁচ অবশ্যই লোতে রাখবেন, তাহলে ডোটা অনেক সুন্দর হবে। আমি অল্প অল্প করে আটা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। আমি ডোটাকে একটি প্লেটে নিয়ে নিয়েছি। এবার হাতে একটু তেল নিয়ে এটাকে খুব সুন্দর করে মথে নেব। আর এই কাজটা একটু গরম থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে এগুলো শক্ত হয়ে যাবে। গরম অবস্থাতে এগুলোকে খুব সুন্দর করে মথে নিলে এগুলো আরও বেশি সফট হয়ে যাবে। তাহলে নাস্তাগুলিকে আপনি যে কোনো শেপে তৈরি করতে পারেন, যে কোনো শেপ দিতে আপনার জন্য তখন সহজ হয়ে যাবে। আমি এগুলিকে ডলে ডলে একটু লম্বা আকৃতি করে নিচ্ছি। এই ডোটাকে লম্বা আকৃতি করে এবার এক সমান করে এখান থেকে একটু একটু করে ডো নিয়ে নেব। ডোগুলি এক সমান করে নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে দেখা যাবে নাস্তাগুলো একই সাইজের হবে, নাস্তাগুলি দেখতে অনেক সুন্দর লাগবে। আমি এভাবে পুরোটার থেকেই ডো নিয়ে নেব। দেখে বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি। এবার একটি নাস্তা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে কিছুটা ডো ভালোভাবে ডলে প্লেটে রেখে এক হাতে এটাকে সুন্দর করে গোল করে নিচ্ছি। এটাকে সুন্দর করে গোল করে নিয়ে হাত দিয়ে একটু চেপে চ্যাপটা করে দিব। আর তারপর আমি এটাকে একটি চামচের সাহায্যে সাইড দিয়ে সামান্য ডিজাইন করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে যে কোনো শেপে এই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। আমি আজকে সবগুলো নাস্তাকে এইভাবেই তৈরি করব। আমি একইভাবে এক এক করে সবগুলো নাস্তাকেই তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি যেহেতু এটা মিষ্টি কুমড়ো পিঠা নাম দিয়েছি, তাই আমি এগুলোকে কিছুটা মিষ্টি কুমড়োর মতোই শেপ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। এবার চলে যাচ্ছি এগুলো রান্নায়। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি পানি সহ। পানিটা ভালোভাবে ফুটে আসার পর রাইস কুকারের স্টেইনারে আমি এক এক করে এই নাস্তাগুলিকে দিয়ে দিব ভালোভাবে ভাপিয়ে নেওয়ার জন্য। এগুলোকে এখন শুধু ভাপিয়ে নিলেই হবে। ভাপিয়ে নিয়ে তারপর এগুলোকে পরিবেশন করে নিতে হবে। আমি এক এক করে এই স্টেইনারে খুব সাবধানে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এই স্টেইনারে নাস্তাগুলোকে দেওয়ার পর এগুলোকে 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। এর মাঝখানে নাস্তাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার আজকের এই মিষ্টি কুমড়োর নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর বাসায় অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। আর বানিয়ে খাওয়ার পর আপনার কাছে এটার টেস্ট কেমন লাগে সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। সবগুলো নাস্তা দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাতে যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটা বন্ধ করে দিয়েছি যাতে ভাপটা পিঠাতে ভালোভাবে লাগে। এতে সময় খুবই কম লাগবে। 8 মিনিট পর ঢাকনা খুলে আমি পিঠাগুলোকে চেক করে নিচ্ছি একটি কাঠির সাহায্যে।
পিঠাতে কাঠিটা ঢুকিয়ে দিলে কাঠিটা বের করে আনার পর দেখা যাবে কাঠিটা একদমই পরিষ্কার এসেছে। তাহলে বোঝা যাবে যে পিঠাগুলি পুরোপুরিভাবে রান্না হয়ে গিয়েছে। তারপর এই পিঠাগুলিকে আমি নামিয়ে নেব। এগুলিকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পর এই পিঠাগুলোর কালার এমনটা এসেছে আর এগুলো এমন সফট হয়েছে। এবার এগুলোকে পরিবেশন করে নেওয়ার পালা। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে রেসিপিটি দেখতে এসে থাকেন অথবা আপনি পুরাতন রেগুলারই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন অথচ এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখবেন যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।